এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ আর হচ্ছে এসএসডি। হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে এসডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ যেটা। তো হার্ড ডিস্কের ভেতরে মূলত এরকমই থাকে, আপনারা ভালো করে খেয়াল করেন। এর মধ্যে একটি ডিস্ক থাকে যার মধ্যে সব তথ্য থাকে এবং এই ডিস্কটির মধ্যে রিড রাইট থাকে এবং এর যে রিড রাইট আছে হেড আছে, তো এই হেডটি এই পুরাটা ডিস্ক রিড করে। এর মধ্যে কি কি ফাইল আছে বা কিছু আছে সব কিছুই এখানে হেডটা রিড করে। তো এটি মূলত আপনারা দেখতে পাচ্ছেন এটি 7200 আরপিএম স্পিডে এই ডিস্কটি ঘুরে। তো এখন যদি কারেন্ট চলে যায় তখন এই ডিস্কটি ঠাস করে অফ হয়ে যায়। অফ হওয়ার কারণে অনেক সময় এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন হেডের মধ্যে প্রেস লেগে আস্তে আস্তে ক্র্যাচ পড়ে যায় বা দাগ পড়ে যায়। তো এটিকেই মূলত বলা হয় ব্যাড সেক্টর। এখানে যদি একটি ক্র্যাচ পড়ে যায় বা এখানে একটি আঘাত লাগে হালকা, তো এখানে যখন হেডটি চলে আসবে তখন কম্পিউটার হ্যাং করবে বা এখানের যে সেক্টরগুলো আছে বা ডাটাগুলো আছে এগুলো রিড করতে পারবে না। আর এগুলোই হচ্ছে মূলত ব্যাড সেক্টর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন হার্ড ডিস্ক মূলত বেশিরভাগই নষ্ট হয় বেশি। এর মধ্যে ব্যাড সেক্টর পড়ে বেশি। তারপর হচ্ছে এর যে সার্কিট থাকে একটা, ওই সার্কিটে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর অনেক সময় হেডের সমস্যা হয়, হেডের সমস্যা হইলে সাউন্ড হয়। তো এগুলো তো আপনারা জানেনই, আর আমার চ্যানেলে এগুলো নিয়ে আরও ভিডিও দেওয়া আছে। যার কারণে আমি মনে করি যারা আপনারা পার্সোনাল আপনারা কম্পিউটার ব্যবহার করতে চাচ্ছেন বা যাদের দোকান আছে বা যারা মাল্টিমিডিয়ার কাজ করেন বা যাদের গুরুত্বপূর্ণ ডাটা আছে, তারা শুধু আপনারা একটি হার্ড ডিস্কের মধ্যে শুধু ডাটা রাখবেন। আর উইন্ডোজের বিষয়ে আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে এসএসডি। এসএসডি হচ্ছে একটি সলিড স্টেট ড্রাইভ। তো এর মধ্যে একটি এরকম সার্কিট থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি র্যাম, এর মধ্যে অনেকগুলো মেমোরি চিপ আছে। তো সেমি হার্ড ডিস্কের যে সার্কিট আছে এর মধ্যে মেমোরি চিপ আছে, চিপের মাধ্যমে মূলত এই ডিস্কটি তৈরি করা হয়েছে। যার কারণে আমরা যদি একটি হার্ড ডিস্ক কুরিয়া কোথাও পাঠাই, যদি কুরিয়াতে বিভিন্ন আঘাত লেগে বা ঠেকনা পড়ে বা বিভিন্ন কারণে এর মধ্যে প্রেশার পড়ে, তাহলে এটির যে হেড আছে হেডের যে ওইদিকে লেন্স আছে ওইগুলো যদি সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু হার্ড ডিস্কটি ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকবে। আর আমরা যদি এটি কুরিয়া পাঠাই বা আমার হাত থেকে যদি এটা এভাবে পড়ে যায় তাহলেও কিন্তু এটা নষ্ট হবে না, কারণ এর মধ্যে কোনো ধরনের ডিস্ক নেই। এর মধ্যে যদি ডিস্ক থাকতো তাহলে ডিস্কের প্রেশার পড়ে এর মধ্যে চাপ লেগে এটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আর এর মধ্যে মূলত ইলেকট্রনিক্স বিভিন্ন কম্পোনেন্ট এবং মেমোরি চিপ বা বিভিন্ন চিপের মাধ্যমে এটি তৈরি হয়েছে। এটি হচ্ছে এসএসডির একটি আলাদা সুবিধা। আর আপনারা এসডিডির ক্ষেত্রে আপনারা অবশ্যই এটি হার্ড ডিস্কটি সাবধানে রাখতে হবে এবং আপনারা যখন কোথাও পাঠাবেন অবশ্যই আপনারা ককশিট দিয়ে বা বিভিন্ন সেফটির মাধ্যমে আপনারা এটি পাঠাতে হবে। আর এটি কিন্তু তেমন সমস্যা নেই, এটি আপনারা হাতে ফেললেও কোনো সমস্যা হবে না। তাছাড়া কম্পিউটার রানিং অবস্থায় হার্ড ডিস্কে যদি আপনারা ধরেন, এটি যদি একটু নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এই হার্ড ডিস্কটি ড্যামেজ হওয়ার আশঙ্কা আছে। আর আপনারা এসএসডি হার্ড ডিস্কটি আপনারা নাড়াচাড়া করলেও কোনো ধরনের সমস্যা হবে না, কারণ এর ভিতরে ডিস্ক নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে হার্ড ডিস্ক এবং এসএসডির কি তফাৎ। আর স্পিডের কথা বলতে গেলে আপনারা বিশেষ করে হার্ড ডিস্কের যে স্পিড আছে এগুলো মূলত হার্ড ডিস্কের গায়ে লেখা থাকে যে এটি কত আরপিএম, এর ক্যাশ মেমোরি কত, তারপর হচ্ছে এটি কীরকম স্পিড। মূলত আমরা হার্ড ডিস্ক থেকে হার্ড ডিস্ক যখন ডাটা ট্রান্সফার করি আমরা ডব্লিউডি হার্ড ডিস্কের স্পিড মূলত আমরা একটু বেশি পাই, এটি হচ্ছে 150 MBPS বা 170 MBPS এরকম। আর ম্যাক্সিমাম হার্ড ডিস্কে 100 MBPS-এ ফাইল ট্রান্সফার হয়। আর এর যে উইন্ডোজ আছে, উইন্ডোজ মূলত 1 মিনিট সময় লাগে। আর যদি ব্যাড সেক্টর থাকে তাহলে মূলত এটি অনেক সময় 1 মিনিটের উপরও টাইম লাগে, অনেকটাই স্লোতে উইন্ডোজটা ওপেন হয়। আর এসএসডির ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো এটি হচ্ছে 6 সেকেন্ড লাগে কিছু মানে এসএসডি হার্ড ডিস্কের। আবার অনেক সময় আমরা যে প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো দেখছি এগুলো হচ্ছে অনেক সময় 10 সেকেন্ডও এরকম সময় লাগে।
আর যারা পার্সোনাল কম্পিউটার ব্যবহার করেন আমি তাদের জন্য বলতেছি, আপনারা যদি একটি এসএসডি হার্ড ডিস্কের মধ্যে উইন্ডোজটা সেট আপ করে রাখেন, তাহলে আপনাদের যে অ্যাপসগুলো আছে যেমন ফটোশপ থেকে ধরে গ্রাফিক্স ডিজাইনের যত ধরনের সফটওয়্যার আছে, এগুলো যদি আপনারা এর মধ্যে যদি উইন্ডোজটি রাখেন, তখন এর মধ্যে যখন ফাইলটি সেট আপ হবে এটি খুব দ্রুত ওপেন হবে এবং এটি মূলত 400 MBPS বা আরও অনেক MBPS এর হয়ে থাকে এবং হার্ড ডিস্কের যে প্যাকেট থাকে এর গায়ের মধ্যে লেখা থাকে এটি কত MBPS বা কীরকম। আর এসএসডির মধ্যে জোহর আছে, কিংস্টেন আছে, তারপরে WD আছে, এগুলো সবগুলোই মোটামুটি ভালো হয়ে থাকে। তো এসএসডির ক্ষেত্রে আপনারা যে বিষয়টা পাবেন এটি হচ্ছে অ্যাপসগুলো খুব তাড়াতাড়ি ওপেন হবে এবং উইন্ডোজ খুব তাড়াতাড়ি রানিং হবে, এরকম সুবিধাগুলো আপনারা পাবেন। আর স্পিড মূলত অনেকটাই উইন্ডোজের ক্ষেত্রে একটু বেশি পাবেন। এসএসডি হার্ড ডিস্কের ক্ষেত্রে কি কি সমস্যা থাকে আমি এগুলো আপনাদেরকে বলতেছি। এগুলো হচ্ছে বেশিরভাগই এসএসডি অনেক সময় অনেক দিন চলতে চলতে অনেক সময় ফরম্যাট নেই না, অনেক সময় রিড অনলি মোডে হয়ে থাকে, আবার অনেক সময় হার্ড ডিস্ক আপনার কপি হয় না, আবার অনেক সময় হার্ড ডিস্কগুলো অনেকটাই স্লো হয়ে যায়। মানে এক কথায় পেন ড্রাইভ যে ধরনের সমস্যা থাকে ওই সমস্যায় আপনারা পাবেন। আর অবশ্যই আপনারা যখন একটা এসএসডি কিনবেন আপনারা হার্ড ডিস্কের হেলথ দেখে কিনবেন এবং এর রিড রাইট স্পিড কতটুকু আছে এগুলো আপনারা ডাইরেক্ট কপি করে একবার প্র্যাকটিক্যালি দেখে আপনারা কিনবেন। কারণ অনেক সময় এগুলোর গায়ে লেখা থাকে অনেক, কিন্তু আপনারা যখন নেবেন তখন দেখা গেছে এগুলো এইভাবে কাজ করে না। কারণ এগুলো বর্তমানে মার্কেটে কপি পাওয়া যায়, কারণ দেখা গেল যে WD-র একটি কভার লাগিয়ে এর ভিতরে চায়না একটি সার্কিট লাগিয়ে দিয়ে দিছে, এটি পেন ড্রাইভের চেয়ে একটু স্পিড বেশি, কিন্তু মূলত এটা এসএসডি না। তো এগুলো আপনারা অবশ্যই দেখে কিনবেন, তাহলে আমি মনে করি অনেকটাই ভালো হবে। আর হার্ড ডিস্কের মধ্যে সিরিয়াল নাম্বার থাকে, এগুলো গুগলে সার্চ দিয়ে আপনারা চেকিং করে কিনবেন। তারপরে আরেকটি বিষয় আছে আমি বলতেছি, এটি হচ্ছে ল্যাপটপ হার্ড ডিস্ক। তো ল্যাপটপ হার্ড ডিস্কও আপনারা ডেস্কটপ আপনারা ইউজ করতে পারবেন। তো যারা আপনারা এসএসডি হার্ড ডিস্ক কিনতে চাচ্ছেন না, যাদের পুরাতন ল্যাপটপ আছে 160 GB বা 80 GB বা 250 GB, তো ওইগুলোতে যদি আপনারা উইন্ডোজটা রেখে আপনাদের যে 2 TB 4 TB যে হার্ড ডিস্কগুলো আছে এগুলোতে যদি আপনারা আপনাদের যে ডাটাগুলো রাখেন, তাহলে আপনাদের যে হার্ড ডিস্কটা আছে এটি অনেক দিন টেকসই হবে এবং এর মধ্যে ব্যাড সেক্টরও কম পড়বে, কারণ আমরা প্র্যাকটিক্যালি দেখছি। আর আপনাদের যে ছোট হার্ড ডিস্কটি আছে এর মধ্যে উইন্ডোজটি রাখলে আপনার একটু স্পিডও ভালো পাবেন এবং আপনাদের ডাটাগুলো একটু নিরাপদ থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তাও যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে হাজির হব, যাতে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন। তো অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা এসএসডি হার্ড ডিস্ক এবং ল্যাপটপের হার্ড ডিস্ক এবং এসডিডি হার্ড ডিস্ক সম্পর্কে জানতে চায় তারা অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।